আমি ধনীরাম ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমাদের বাংলার মাটিতে 17 কোটি মানুষের অভিভাবক একজন ছিল, তাকেও বাংলার মানুষ ছাড় দেয়নি। যে 17 কোটি মানুষকে জীবনে অনেক চাকরিজীবী দিয়েছে, কিছু ঘর উপহার দিয়েছে, কিছু মানুষকে এই 17 কোটি মানুষের একদিন তার ডাকে বসত উঠত। আসলে সে তারও বাপদাদার জন্মস্থান জায়গা এই বাংলার মাটিতে। ভাই, আপনি আর আমি বাংলার মাটি দাবি করি। যে 17 কোটির অভিভাবক এই বাংলার মাটিতে ছিল, সেও জন্মভূমি থাকতে পারেনি, লড়াই করে টেকতে পারেনি। আর সনাতনী ভাই বোনরা, আপনারা বলেন লড়াই করে আপনারা রাম মন্দির করবেন, এটা আপনারা কী হিসাবে দাবি করেন? এটা আমার মাথায় ঢোকে না। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের বাংলার মাটিতে আমাদের 14 গোষ্ঠীর এখানে জন্মগ্রহণ করাটাই সবচেয়ে পাপ ছিল। যদি পাপ না হতো তাহলে আপনাদেরকে এখানে এই জন্মভূমি কখনো ছাড়া লাগতো না। আপনাকে একদিনেতে এই জন্মভূমি ছাড়া লাগবে তা না, আপনাকে ক্রমান্বয়ে করে ছাড়া লাগবে। কথাটা মাথায় রাখবেন। 17 কোটি মানুষের একজন যে অভিভাবক ছিল, সেও এই বাংলারই মানুষ। সে এত ভালো কাজ করার পরও থাকতে পারেনি। আর আপনারা হিন্দু মানুষ, আমাদের নেংটি বলে নেংটি, আপনারা কী হিসাবে এখানে ভালো কিছু থাকবেন? আসলে ভালো কিছু সনাতন দাবি যারা আমরা করি, আমাদের বাপ দাদার আমল থেকে এখানে সবই ছিল। আসলে এটা আমরা কাগজ কলমে দেখি। কোনো একদিন আমাদেরকে শূন্য হাতে কোথাও চলে যাওয়া লাগবে, সেই দিনগুলা সামনে আসতেছে। আপনি কথাটা মিলাই নিন ভাই। আসলে এটা ছোট কাজ না, আপনাকে একদিনে পাঠাবে না, ক্রমান্বয়ে পাঠাবে। আসলে এটা এমন একটা ভয়াবহ তৈরি হচ্ছে, সেই দিনটা দেখার জন্য আপনি বাংলার মাটি কী জিনিস দেখার জন্য থাকবেন।